নমস্কার। ভালো আছেন তো সবাই? এই দেখুন, সবে কালকে সরস্বতী পুজো গেছে। আজকেও কোনো জায়গায় সরস্বতী পুজো হয়েছে। কিন্তু একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন? দুর্গাপুজো যত রমরম করে বাড়ছে, যত তার থিম বাড়ছে, যত সে জাঁকজমকপূর্ণ হচ্ছে, সরস্বতী পুজো কিন্তু ধীরে তার কৌলিন্য হারিয়ে ফেলছে। আজকাল তো বেশিরভাগ শহরাঞ্চলে ইংলিশ মিডিয়াম স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সরস্বতী পুজো তো হয়ই না, এমনকি সরস্বতী পুজোর জন্য কোনো ছুটিও থাকে না। এমনি যে স্কুলগুলো আছে, সেসব স্কুলে সরস্বতী পুজো হয়, কিন্তু আগের তুলনায় কিন্তু সেই উন্মাদনা সরস্বতী পুজো নিয়ে কিন্তু নেই। এমনি ক্লাব বা আবাসনগুলোতে সরস্বতী পুজো হয়, কিন্তু সেখানে পার্টিসিপেটিং করার লোক খুব বেশি থাকে না। বেশিরভাগই দেখা যায় টাকা দিয়ে ডেকোরেশন করা হচ্ছে ঠাকুরকে। কারণ আমরা ছোটবেলায় যেরকম নিজেরা ঠাকুর সাজানো, নিজেদের পছন্দ মতন সেই কাগজের ফুল তৈরি করা, এ করা, সেসব তো নেই, সময়ও নেই, বাচ্চারা সেসব জানেও না। এখন সব ওই ডেকরেটিং এর উপরে ভরসা। তারাই সমস্ত ঠাকুর ডেকোরেটিং করছে, লাইটিং করছে, এভরিথিং। খাওয়ার একটুখানি ভোগ অল্প একটুখানি রান্না করা হলো, বাকিটা সব ক্যাটারিংকে দিয়ে দেয়া হলো। সেই আগেকার মতন বড় হাঁড়ি কড়াতে খিচুড়ি রান্না করা, সমস্ত সব ছেলেমেয়েরা মিলে পরিবেশন করা, সিনিয়ররা পরিবেশন করা, ছোটরা খাওয়া, এবং তারপরে সেই যে একটা আনন্দ, সে জিনিসটা কিন্তু এখন একদমই আমার মনে হয় নেই। অন্তত আমার চোখে পড়ে না আজকাল। ছোটখাটো উম স্কুল যে কটা একটা দুটো আছে, টিম করে হয়তো সেরা বাঁচিয়ে রেখেছে। কিন্তু সরস্বতী পুজোর সময় যে একটা অনুষ্ঠান করা, সেসব অনুষ্ঠানও কিন্তু আস্তে উঠে যাচ্ছে। কারণ সময় নেই কারো। একটা অনুষ্ঠান করতে গেলে যে রিহার্সাল দেওয়া, যে প্রস্তুতি, আজকালকার ছেলেমেয়েদের দোষ দেওয়া যায় না, তাদের সময় নেই। টিউশন, পড়া, স্কুল নিয়ে তারা এতটাই ব্যস্ত যে তারা ওইসব দিকে নজর দিতে পারে না। ফলে একটা অনুষ্ঠান আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এটাই ওই বাড়িতে পুজো বা ২-৪ টে বাংলা মিডিয়াম স্কুল যা আছে তারা কোনো রকমে টিকিয়ে রাখছে। আবাসনেও কোনো রকমে পুজো হচ্ছে, কিন্তু সেই আন্তরিকতাটা, সেই উম ও মানে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, সেসব এনার্জি, সেটা আর নেই আমার অন্তত মনে হয়। এর ভালো খারাপ বিচার তো সময় করবে। পরিবর্তন তো অনেক কিছুই হচ্ছে। এটাও একটা পরিবর্তন হলো। এখন আমাদের সবটাই মেনে নিতে হবে। আমরাও মেনে নিচ্ছি। কারণ আমরাও তো বুঝছি বাচ্চাদের সময় নেই। কি বলেন আপনারা? আপনাদের বাড়িতেও তো ছোট বাচ্চারা আছে। তাদের কি সময় আছে এতটা একটা রিহার্সাল করা, একটা প্রোগ্রাম করার মতন? নেই। আবার এই সময় তো আবার পরীক্ষা চলে। সুতরাং আরোই তারা সময় দিতে পারে না। আমার সঙ্গে কি একমত হলেন? যদি একমত হন তো লাইক, কমেন্টস করে জানাবেন। সঙ্গে আছি, সঙ্গে থাকবেন। অনেক ভালোবাসা রইলো। আবার দেখা হবে। নমস্কার।